আমার চোখে পানি কিসের লাগি জানি, যার লাগি চোখে পানি সে কি আমায় বুঝে রে। আমি যারে খুঁজি বন্ধু সে কি আমায় খুঁজে রে। ওরে মইরা যামু এই জগৎ ছাইরা যামু, কোনোদিনও ফিরমু না আর তো আমি কোনোদিনও তোরে ভালোবাসমু না। কোনোদিনও প্রাণ বন্ধু তোমার কাছে যাইমু না। আমারে ভালোবাসা কোনোদিনও বলুম না। মইরা যাইতে ইচ্ছা করে গাড়ির ভিতরে, মইরা যাইতে ইচ্ছা করে গাড়ির ভিতরে। যে শহর ছাইরাছি আমি ওই শহর ভুলি না রে, আমি ওই শহর ভুলি না রে। ভাই এটা বরিশাল লাইনের রাস্তা, বুঝছো? এই রাস্তা দিয়ে গাড়ি চলে এমন ভাবে পুরো আগলা পাগলা উতাল পাতাল মাতাল উর্গিস পুর্গিস ভাবে চলে। আর এই রাস্তা দিয়ে আমি আজকে পাগলা ভাবে গাড়ি চালাবো। আমার মরণ হয়ে গেলে হয়ে যাইব, কিন্তু আরেকটা জিনিস কি জানো, সমস্যা আছে। এখন আমি যে ভ্যানটা চালাইতেছি ভ্যানটা আমার ভ্যানে কিছু মাল আছে, দেখো এই মালগুলো আমার মামার। আমি যদি এখন দুর্ঘটনায় পড়ি অথবা মারা যাই কারো কিছু আসবে যাবে না, তবে আমার মামার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে, তার গাড়ি তার মাল। আবার আরেকটা জিনিস কি জানো, আমার মামা আমারে কয় তুই বাইক নিয়ে আস্তে আস্তে গাড়ি চালাবি। এই যে মিটারে দেখো এটা 44, 45, 46, 47, 48 পর্যন্ত 49 পর্যন্ত টান উঠে। মামা কয় মিটারে যেন 30-এর উপরে না উঠে, তুই আস্তে আস্তে যাবি তারপরে তোর কোনো ক্ষতি না হোক। হ্যাঁ, তুই আস্তে আস্তে যাবি তারপরে তোর কোনো ক্ষতি না হোক। প্রয়োজনে আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা লাগুক, তারপরে তুই আস্তে আস্তে চালাবি। বাট আমি আস্তে আস্তে গাড়ি চালাই না, আমার গাড়ি অল টাইম ফুল পিকআপেই চলে। এর কারণ কি জানো? কইতে পারি না। আমি এই দুনিয়ায় থাকতেই চাইতেছি না আর ভাই, সিরিয়াসলি দুনিয়ার মাঝে আমার তার কোনো বিন্দু পরিমাণ শখ নাই। আর মনটা চায় যে কোনো সময় ইনস্ট্যান্ট গাড়ির তলে বইরে মরি। আচ্ছা মইরা বাকি হব, আমি মরলে ওই খালনা কিনি তো শান্তি পাওয়া যায়, পুরোপুরি শান্তি পাওয়া যায়। এমনিতেই তো শান্তিতেই আছে, হয়তো এমনিতে শান্তিতেই আছে, বাট আমি অশান্তিতে ভুগতেছি। হয় আমার পোলাটারে লিয়ে আজকে 2টা মাস হয়ে যায়, আর ওর বাপের বাড়ি চলে গেছে। আমি ওর খোঁজ খবর নিছি, ও আমার কোনো খোঁজ খবর নেয়নি একদম 15 দিন পর্যন্ত। 15 দিনের মাথায় আমি ওকে বাড়ি গেছি, ও এমন একটা রূপ দেখাইছে, প্লাস এমন কিছু কথা কইছে। আমি তারপর থেকে আর ওর কোনো খোঁজ খবরও নিচ্ছি না, ওর শহরে আর আমি যাচ্ছি না। আমি আমার শহরে আমার মতো করে জীবনযাপন কাটাই দিতেছি, আর কষ্টে দুঃখে যা আছি না আছি ওই অবস্থায় আমি হাসতাছি। আমার চোখ দিয়ে টলটলায় পানি পড়ে, বাট মুখে হাসি থাকে। ওর মাক চুদি ভাই, আমি গালি দেখি, আমি তো গালি দিয়ে বসি অনেক দূরত্ব খুব দূরত্ব গালি দিয়ে বসি আমি। মানে উচিতের উপরে যে জায়গা উচিত সেই জায়গা আমি পকত করে গালি মেরে দেয়। আমার অভ্যেসটা খুব খারাপ। জায়গা আজকে হচ্ছে আমি যাবো হচ্ছে কই জানো, এই মূলত হচ্ছে ট্রেকের হাট রওনা দিচ্ছে
যাওয়া আমার সর্বোচ্চ কয় মিনিট লাগবে, কয় মিনিট লাগে আই ডোন্ট নো। আমি আগে পরে ওরকমভাবে ঘড়ি মাইপে যাইনি, কখনো যাইনি, এমনি গেছি। তবে আজকে আমার একটা টাইম মাপা হয়ে যাবে যে আমি কতক্ষণের ভিতরে যাচ্ছি টাইগারহাট, তাও আবার এই ভ্যান গাড়ি নিয়ে। ও সোদাসি হালার ভাই, এই রোড, এই যে ভাঙ্গাচোরা রোড ঢুকছি, এই ভাঙ্গাচোরা রোড দিয়ে যাওয়া এতটা রিস্ক, মানে হিসাব সারা রিস্ক। তারপর আমি তো মানে চালাই বাড়ার মতো। আমি বললাম মানে কি আর কব ভাই, মরণ রে অল টাইম ভালোবাসি, এখন আমার জীবনটাই এটা। এতটা আপন করে নিয়েছি মৃত্যুরে আমি, লাইক ধরা ছোঁয়ার বাইরে, বলারও বাইরে। মৃত্যু এখন আমার অনেক প্রিয়, বাট ওই মৃত্যুটা কই আমি ওরা পাইতাছি না, মার্ক চুদে মৃত্যুটা আমি পাইতাছি না। যাই হোক, একা দিয়ে এভাবে গাড়ি চালানোটা আমার কাছে আনইজি লাগতেছে। আবার আনইজি ভালো, আনইজি হইলে তো মরে যাবো নাকি গাইস। একা দিয়ে চালাবো আর ভিডিও আজকে অনই রাখবো। আমার ক্যামেরায় যতক্ষণ পর্যন্ত ভিডিও থাকে আর আমার ফোনে যতক্ষণ পর্যন্ত রেকর্ডিং করতে পারে আজকে, ওই তো আলাদা বাম দিয়ে পর্যন্ত বাইরে যায়, তাহলে বুঝো মারে দেবো মায়ের যদি। গাইস, এই রাস্তায় বসে একদিন মামার লিয়ে আমি গাড়ি চালাইছি। ওই দিন মনে মামা এমন ডরাইছে, আমার মরণ আমি বন্ধু ডাকি আয়া নিজে, আমার মরণ আমি বন্ধু ডাকি আয়া নিজে। এই বরিশাল লাইনে গাড়ি কেমন চলে, সাকুরা, গোল্ডেন লাইন, গ্রিন ভিউ, এইসব গাড়ি কেমনভাবে চলে তোমরা তো ভালোই জানো, আমার বলা লাগবে না। এই বরিশালের রোডে বিশেষ করে, আর এই রোডে আমি গাড়ি চালাতেছি একদম মিডিল পয়েন্টে। কারণ কি কও, গাড়ি নাই তা না, বিষয়টা তা না, আমার গাড়ি দিয়ে সবাই একটু সাইড মাইড দিয়ে যাইতেছে, বুঝছো, হিসেবটাই অন্য পথের। সামনে চলে যা। আর আমি হইলাম ওই দে এটা কি গেল, সার্বিক যায়, দেখছো আমার ডাইন পাশ যে মুসরাই মরে বাইরে যায়, মানে ওর জায়গা নিয়ে পরেই বাইরে। আর দেখছে যে মাতাল এটা যাওয়াল আছে, ওই তো ওরে ভাই, ওর মাক যদি ওদের তেরা বেয়া পরে পেঁচায় খালি পাহায়, ওদের খালি পাহায় যায় ভাই। আচ্ছা, আমি আরও কষ্টের মাঝখান দিয়েও চাই দিন রাত 24 ঘন্টা হাইসে খেলে দিনটা পার করে দিতে ভাই, ঠিক আছে। এটা হলো আমার সবচেয়ে মূল উদ্দেশ্য, বড় উদ্দেশ্য। কেননা কষ্ট চাপাইছি তা তো পাইয়েই গেছি, এখন তার ওই কষ্ট ফিরে পাওয়ার কোনো কায়দা নাই নাকি। খালি আফসোস একটাই, আমার পোলাটার আমি দেখতে পারতেছি না, এই জিনিসটাই কষ্ট লাগে। কিন্তু এই ওর কথা কবার গেলে আমার শরম লাগে ভাই, ওর কথা কবার গেলে আমার লজ্জা লাগে। কেমন মানুষ ওরে কি আল্লাহ দুনিয়ায় মানুষ বানায় পাঠাইছে, নাকি জানোয়ার বানায় পাঠাইছে, নাকি পশু বানায় পাঠাইছে, আমি এটাই বুঝি না। ও আমার সাথে প্রেম করে আমার মানে পাগল বানায় লাগছে, পুরো পাগল বানায় লাগছে আমার মায়ের চলি, আমার পুরো পাগল বানায় লাগছে, পুরো মাতাল বানায় লাগছে। উবার পাগল, আমি আসলে এখন উবার মাতাল, এত মাতাল হয়ে যাবো আগে কখনো ভাবিনি আমি যে এরকম মাতাল হবো, এরকম উবার পাগল হবো জীবনও ভাবিনি ভাই।
যাই হোক, আমি খালি হাসপারই তো চাই নাকি, আমি তো আর অন্য কিছু চাই না এখন। না তো আমার টাকা পয়সা চাই, না তো আমার অর্থ করি চাই, কিছুই চাই না। অনলি চাই খালি দিনটা 24 ঘন্টা হাসে গেলে কাটাই দিব, হাসতে হাসতে জীবনটারে পার করে দেব। কিন্তু হাসিও তো আমার আসে না সহজে, হাসিও তো আসে না, চোখ দিয়ে পানি পড়ে, অথচ মুখ দিয়ে যদি মিথ্যা একটা হাসি থাকে তাহলে এটার কি লাভ? ওর মায়ের সাথে এটার কি লাভ? চোখ দিয়ে পানি অথচ মুখে মুচকি একটা হাসি, ইয়েতে কি হবে? সার্বিক মাইরা দে আমার, আর মাইরা যদি মাইরা দে কোথাও মরে যায় আল্লাহ করে আল্লাহ। এই রোডে মেলা মানুষ মরছে, ওই লাভ নাই। গোল্ড লাইন এখানে বড়ইতলা, বড়ইতলা, বড়ইতলা। বড়ইতলা বার হইলাম, বড়ইতলা, ঠিক আছে। জানি না আমার ভিডিও কোয়ালিটি, তারপর আমার ভয়েস, দেন আমার মানে সব মিলে জিলে কেমন কি হইতাছে আমি কইতারি না। আর ভিডিও অনেক বড় হইতাছে, এটা তো সিম্পল, ভেরি সিম্পল, একদম খুব ইজি। আমি ভিডিও বড় বড় ভিডিওই বানাইছি সারা জীবন বইরে, তোমরা দেখছো। সারা জীবন বইরা কইলে ভুল হবে, আমি যতদিন পর্যন্ত ইউটিউবে ভিডিও বানাইছি ঠিক ততদিন পর্যন্ত দেখো আমার ভিডিও অনেক লং, অনেক লং, অনেক লং। আমি গেমিং করছি, গেমিংও অনেক লং লং ভিডিও হয়েছে। গেমিং মানে এরকম বড় বড় গেমিং ভিডিও কেউ দিচ্ছে না, দেয় না, বাট আমি দিই, আমি দিয়ে দিচ্ছি, আমি দিতে দিতেই আসতেছি। কিন্তু আটকা হঠাৎ করে আমার ফোনের সমস্যা আছে, যেটা কিনা হচ্ছে টাচ ডিসপ্লে, এইগুলোতে সমস্যা আছে। তবে ক্যামেরা এটা একটু চলে, ঠিক আছে গাইস। ক্যামেরা এই যে দেখতেই পারতেছো, মোটামুটি সব কিছু পরিষ্কারই দেখা যায়, খারাপ না, ঠিক আছে। আর আমি এই বরিশাল লাইন দিয়ে আজকে মাঝখান দিয়ে গাড়ি চালাইতে আসছি, দেখছো। আমার পিছে বোমা বোমা এখন গাড়ি আসবাল আছে, আমার ওভারটেক করে যাওয়াল আছে আমার টাইম পাস দিয়ে। ট্রাক, ট্রাকটাও আমার চাইলে চাপা দিয়ে চলে যাইতে পারতো, আমার চাপা দিল না, কিসের লেগে? হয় দেখতেছে যে হালা চালাইতেছে বেপের অভাবে গাড়ি, হ্যাঁ হয়তো দেখছে বিষয়তে যে আল্লাহ আল্লাহ গাড়ি চালাইতেছে বেপের অভাবে, হয়তো মরার লাগে এত কিছু করতেছে, হয় এর লাগে আমার মারে নাই, নাইলে হয় আমার মারি দিয়ে চলে যাইতো। আর যাই হোক, এটা হলো ফাইজলামি কথাবার্তা গাইস, ঠিক আছে। ফাইজলামি কথাবার্তায় আমি ভালোবাসি, চাই খালি একটু ফাইজলামি কথাবার্তা কই হাসপাল লাগিয়া, কিন্তু হাসি এখন বর্তমানে আসতেছে না আমার, এটাই আমি মানে ভালো করে জানি। আমার মুখে এখন হাসিও আইতাছে না, হাসি কাইরা নিয়ে গেছে আমার মুখের হাসি, ও কাইরা নিয়ে গেছে, কিন্তু ওটাকে আমি কব না, আর কইলেও কি ভালো হবো। দুনিয়ার মানুষ, আমি সবার দোষ দিব না, সব মানুষের দোষ দিব না। দুনিয়ার মানুষ সবাই খারাপ না, সবাই যদি খারাপ মানুষ হইতো তাহলে দুনিয়া থাকতো না, দুনিয়া এতদিন কবে মরে যাইতো, দুনিয়া উল্টা পাল্টা চলে যাইতো। এখন ওই দুনিয়ার মানুষ, অনেক মানুষ ভালো মানুষ আছে, হিসাব ছাড়া ভালো মানুষ আছে অগুনা, কিছু মানুষ খারাপ, তাই বলে কি আমি সবাই খারাপ বলবো? আমি এটা বলতে পারি না, এটা আমার নিজের দোষ হচ্ছে। যাই হোক, আমার দোষ আমি বুঝতে পারছি, ঠিক আছে, আমারই দোষ, সব দোষ আমার। আমি নিজেই সবচেয়ে বড় দোষী, আমি নিজেই সবচেয়ে বড় দোষী, আমার মতো কোনো দোষী মানুষ নাই। এই যে সাকুরা যায়, সাকুরা
সাকুরা গাড়িতে গাড়িতে যে চার্জ চার্জ তো আছে ফুল চার্জ গাড়িতে চার্জ ফুল বাট কিধারে ফিমেল নাকি মেঘনা পরিবহন আইসা যেভাবে শুরু করে দিছে আমার ডর দেখা দিচ্ছে ভাই এই দুনিয়ায় মানুষের শেষ নাই কত মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তার ভিতরে আমি ওরে চাইছিলাম পাইয়াও গেছিলাম সব কিছুই ঠিক আছে সমস্যাটা কোন জায়গায় হয়েছে এটা কি জানো তোমরা জানো গাইস সমস্যাটা কই সমস্যাটাও বড় সমস্যা সমস্যাটাও বড় সমস্যা হয়ে দাঁড়াইছে আমার জীবনটাই একটা সমস্যা আমি মানুষটাই একটা সমস্যা কিসের লাগে আই ডোন্ট নো আমি মানুষটাই পুরো একটা সমস্যা পুরো একটা ঝামেলা আমি জানি না আমার মতো দ্বিতীয় কোনো পার্সন আছে কিনা আমার মতো দ্বিতীয় আছে কিনা আমি জানি না আমি সাকুরা সামাজ আমি চলে যাইতে গেছি দেখো সাকুরা আমি আছি আমার মতো শহরে আমার শহর আমার মতো এখন তো আর নাই আমার শহর এখন বন্ধু হইয়াছে খোলাসা তুই ছিলি আমার জীবনে বড় সর্বনাশা রে বড় সর্বনাশা যে ব্যথা দিলি তুই আমারে ভুলিতে পারিব না রে যে ব্যথা দিলি তুই আমারে ভুলিতেও পারিব না রে কোনোদিনও ভুলবো না আমি তোরই নামটা তোরই নামটাই আমার মুখে আর যে লইমু না থাকবো আমার মনের ভিতর শুধু যে গাথা ওরে তোর নামটাই আমার মুখে আর যে নিব না তোর নামটা থাকিবে আমার এই মনেতে গাথা তোর নাম মুখে নিলে আমি আমারে মুখ হইয়া যাইব পাপী তোর নামটা মুখে নিলে আমার মুখ হইয়া যাইব পাপী আমার মুখের বিচার আমি দিব কি হায় রে আমি দিব কি আমার মুখে তোরই নাম আমার মুখে তোরই নাম আর কোনদিন লইমু না থাক আমি আর কোনো গানই গাবো না মায়ের সাথে গান গাই কি গানও গাবো না কিছু কমও না খালি আমি তোমাকে ওয়েদার দেখাবো তোমরা এখন শুধু ওয়েদার দেখো ও সরি ওয়েদার না তো ভিউ দেখো ভিউ জাস্ট ভিউ ওয়েট ফর ওয়াচিং গাইস এই দেখ গোল্ডেন লাইন ফাটা দিচ্ছ গোল্ডেন লাইন আর গাইস দেখছো আমি কথা কইতে কইতে আস্তে গান গাইতে গাইতে আস্তে আস্তে কিন্তু রাস্তার মাঝখান ছেড়ে দিছি আমি রাস্তার মাঝখান ছেড়ে দিছি কে
ও বাঁচতে চাই আমি, আর তোর মায়ের সাথে আমি বাঁচবার চাই। আমি বলে বাঁচবার চাই, এ না যায়, এ না আমি বলে বাঁচবার চাই। দেখছো আমি কইছি আমি বাঁচবার চাই, আমি কইছি গো, আমি কইছি, আমি তো কই নেই যে আমি বাঁচবার চাই। তবে উপরওয়ালায় আমার বাঁচাইতেছে কিসের লাগিয়া জানি না, আমি জানি না। ওই উপরওয়ালায় কিসের লাগিয়া আমার বাঁচাইতেছে আই ডোন্ট নো, বাট আমি জানি আমি যখন একটু শান্তির দেখা পাবো, হ্যাঁ আমি যখন একটু শান্তির দেখা পাবো এই জগৎ ছেড়ে এমনিতেই চলে যাব। হ্যাঁ এটাই আমার লাইন, আর কোনো লাইন নাই। কারণ কি জানো, ছোট থেকে দুঃখ পাইতে পাইতে বেশি বড়, এমন হয়ে গেছি অনেক বড়। তবে শুধু বয়সেই বড় হয়েছি, হাত পা গতরেই বড় হয়েছি, নিজের মনটারে আজ পর্যন্ত ছোট বানাই রাখছি। কিন্তু আমি এতে লাভ কি পাইছি? কোনো লাভ পাই নাই, ওর মায়ের শুনি কোনো লাভ পাই নাই। আমি এবার কি করবো? আমার তো আর ভাল লাগে না কিছু করা ভাই, আমার কিছুই ভালো লাগতেছে না, মনটা চাই মারা যায়, কিন্তু আত্মহত্যাও করতে পারি না। ও একবার গেলি ঝামেলা, আত্মহত্যা করবার গেলি ঝামেলা। জাগদি এই জায়গার মনে হয় কি জানি, এই জায়গার নাম কি খেয়াল নাই বোধা, এই জায়গার নাম কি খেয়াল নাই, আমার মনে নাই নামটা কইছিল মামা আমারে, বাপনা তলা। হ্যাঁ এই জায়গার নাম মেবি বাপনা তলা, এই জায়গার নাম আমারে মামা কইছিল। বুঝছো গাইস, মামা আমারে কইছিল যে এই জায়গার নাম পাবনা তলা, কিন্তু আমি তো ভালোরে জানিও না, কইলিও বা কি হবি তোমরা বিশ্বাস করবা না। তবে এই জায়গার আশেপাশে যারা মানুষ আছে তারা যদি এই ভিডিওটা দেখে তাহলে হয়তো চিনবে এই জায়গা কোন জায়গা, ঠিক আছে? আর আমি আসিও বা এখন কোন জায়গা, থাক জানা লাগবে না, শোনা লাগবে না, কিছু বোঝাও লাগবে না, তোমরা খালি জানো শোনো বুঝো এইটুক যে আমি একটা পাগল মাতাল, আমি একটা নেশাখোর, আমি একটা বোকাচোদা, আমি একটা বুকচুত, আমি একটা কয় পদের কব, এক পদেরই তো মিলিয়ে দিলে খালি বারে বারে কবান শিখাই যায় জাগা। আমি বাঁচতে চাই, তবে আমার বাঁচার কোনো দরকারই নাই। কেননা আমার এভাবে বাঁচা ভালো লাগছে না, আমি এভাবে বাঁচতে চাই না। সিরিয়াসলি গাইস, আমি এভাবে বাঁচতে চাই না, আমার এভাবে বাঁচার কোনো প্রয়োজন নাই, আমি কোনো মতেই এভাবে বাঁচতে চাচ্ছি না। এটা কি গাড়ি রে ভাই? রেনি আমি বড় একা হয়েছি, তুমি কি ভেবেছো এটাই? আসলে আমি তো ছোট থেকেই একাই, আমার জীবনে আমি কবু তো কারো সঙ্গ পাইনি, বরঞ্চ সঙ্গ দিয়েছি আমি, তাও সঙ্গ দিয়েও আমি সম্মান পাইনি, যেটুকু ছিল আমার সেটুকু হারিয়েছি।
আমার জীবন আমি তো লস করে ফেলেছি, আমার জীবন আমি তো লস করে ফেলেছি। ওরে ভালোবাসছি আমি বন্ধু দুইটা বছর, সংসার করছি ওর সাথে আমি আরো 4টা বছর, মোট কাইটটা গেল আমার 6টা যে বছর। এই 6 বছরেও আমারে চিনতে পারেনি, ওরে ও এই 6 বছরেও আমারে চিনতে পারেনি। অনেকবার যে ও আমারে দিয়াছে ব্যথায়, ওরে শেষের ব্যথায় অনেক বড় সহ্য করতে পারিনি। আমি তো আর ওর ব্যথা নিতে চাইনি বন্ধু, আমি তো আর ওর ব্যথা নিতে চাইনি। ওর যে ব্যথায় আমার বুকে গাথা রইয়াছে ওরে, ওর যে ব্যথায় আমার বুকে গাথা রইয়াছে ওরে। ভাই আমার গলা নিকুত্তেছে তা গলা, এ গলা দিয়ে আমি গান গাবো, এই গান পাবলিকে শুনবে, এটা কি মনে হয়? আমার তো মনে হয় তো ভাই 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 যাই হোক, আমি একটু ক্যামেরার সামনে আসতেছি, দেখি আমার কেমন দেখা যায়। আপনারা দেখেন আমার কেমন দেখা যাচ্ছে, আমাকে কি ভালো দেখা যাচ্ছে নাকি একটা নেশাখোর মনে হচ্ছে? বলুন, নেশাখোর মনে হচ্ছে না? হ্যাঁ, ওর সাথে 2 বছর আমি কইরাছিলাম প্রেম, ওই আমার সাথে বন্ধু খেলাছে রে গেম, ওই আমার সাথে খেলাছে রে গেম। ও কয় আমারে ভালো নাকি বাসে না ওরে, ও কয় আমারে ভালোও যে বাসে না রে, আমার ভালোবাসা সে যে মিথ্যা প্রমাণ কইরাছে। আমার জীবন এখন যাইবারই বাকি আছে, আমার জীবন এখন যাইবারই বাকি আছে। এই জীবন এখন আমার বন্ধু যাইব রে রসার তলে, এই জীবন আমার এখন যাইব রে রসার তলে। ও আমার ছেলে নিয়া আছেই তো পলিয়ে, আছেই তো পলিয়ে। ভাই ভাই ও কি যে একটা, ওরা আমি কি কব, ওরা আমি কি কইলে আমি শান্তি পাবো নিজেও জানি না, ওরা আমি তাই কিছু কবারই চাইতেছি না। ওরে আমি কইলে আমার মনের ব্যথা, আমার মনের যত ক্ষোভ কোনো দিনও মিটবে না, কোনো দিনও মিটবে না, কোনো দিনও না। হাজার হাজার নারী এই দেশে, বাংলাদেশে, আর অন্য অন্য কান্ট্রির কথা তো বাদই দিলাম, শুধুমাত্র আমাদের বাংলাদেশেই তো তাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নারী, তাগো ভিতর থেকে কোনো এক নারীরে আমি আবার বাইছে নিব। হ্যাঁ, নিব কি বাইছে? ভাই এটা হলো বাউতাবাজি কথা, আমি নিতে পারবো না, ঠিক আছে? আমি বাইছে নিতে পারবো না, কারণ যে সর্বনাশ আমি একবার পড়ছি ওই সর্বনাশ দ্বিতীয়বার ডাইকে আনবো না। এবার আমি আমার মতোই চলবো, আমি আমার মতো করেই আমার জীবন কাটিয়ে দেব। আমি একটা অতি সামান্য তুচ্ছ মানুষ হয়ে এই জীবনটারে কাটাই দিয়ে চলে যাব, তবে বেইমানি আমার খাতায় কোনোদিন নাহি উঠিব। ইয়েস, বেইমানি আমার খাতায় কোনোদিনও নাহি উঠিব। আমি বেইমানি পছন্দ করি,
আমি বেইমানি খুব ভালো করে পছন্দ করি এখন, তবে নিজে বেইমানি করি না, এটাই হলো পার্থক্য। ঠিক আছে, আমি বেইমান হব না, বেইমান হব না। আমার বাপে আমারে কি কয় জানো? আমার মায় আমারে কি কয় শুনবা? কয় ওগো বাড়ি যাবো, ওগোর সাথে কথা কব, ওরা যদি আশপাশ চায় ওর নিয়ে আসবো। আমি আমার মারে জাস্ট একটা কথা কইছি যে ও যদি আমার বাড়ি আসে রাত্রে, ওরে আমি জব দিব। ইয়েস, রাত্রে ওরে আমি জব দিব, সকালবেলা নিজের গলায় ফাঁসি দিব পাবলিকের সামনে। আর না হয় কোনো এক গাড়ির তলে পড়ে মরব। আমার মা কয় থাক বাবা, তার দরকার নাই। তারপর আবার রাত্রে আমারে বলে দেখি তোর বাপেরে পাঠাবো, দেখি তোর বাপেরে পাঠাবো। আমিও কইছি আমার ভিতরে থাকা রাগটারে আমি আড়াল করে কইছি যে যাইস, তোরা যাইস, যাইয়া যা কর কই আসিস, আমি আর কিছুই বলবো না। কারণ আমি যে কিছু কমু, আমার মুখ এরকম কোনো জবান নাই। আমার মুখে এরকম কোনো জবান নাই, মুখের জবান অলরেডি অফ। বস্তা চলে আইছি, আজকের গন্তব্য স্থানে চলে আসছি আমি। ভাইয়া সাহেব মামা পাঠাইছে আমার।